জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, সেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাওয়া মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে, যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে। কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনে খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জম্মের খাওয়া খা আছে না? দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি যোগাবে। জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটে টাচ দিয়ে সামনের দিকে যাই, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শুনে যান বাজান গো আমার। পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে, নেক আমল করে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে, দাও দাও, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না সেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। এই বিবাহ সুন্দর তৃষ্ণা মিটানোর জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝ ব্যতীত কিছুই নয়। এ বাজান আমার, আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুঁজ? কথা বলে না কেন? হাসপাতাল থেকে 1 গ্লাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যেই পানিটা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উজুবিল্লাহ। জিহারা সামনে যখন ওই গরম পানি নেবে বাজার, জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামেরা ডেকে বলবো, ও মালিক ফেরেশতা,
আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। 1000 বছর ধরে চিৎকার মারবে। 1000 বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। 1000 বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না, ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীর আল্লাহকে ডাক দেবে। 1000 বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয়, আর যাওয়ার জায়গা আছে? এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে, কেন কোরআন হাদিসে আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে। এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় না ভাই, ঘুমাইছেন? 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইরেন না বাজান গো আমার। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকেই টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখে মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে, ওই ভক্ত হইলে হবে না। একটু আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে, কিন্তু আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো সারে না। যেগুলো একটু ফানি কথা বলি, হাসির কথা বলি, ওইটাই কাট করে দেয়, আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান? রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেক আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? চা স্টলে ঝড় তোলে আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথারও জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এত ফটর ফটর করলে হবে না, চুপ থাকেন। কথা কয় না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, বিদায় যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। মুমিন বান্দা কথা বললে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মাংস মাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? চুপ থাকেন। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথা বললে সওয়াব হয়, যে কথাগুলো বলা প্রয়োজন, অপ্রয়োজনীয় অনার্থক আজে বাজে কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তাঘাটে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কর না কেন? যাতে গরিব দুঃখী মানুষ কাপড় নিয়ে যাইতে পারে, গোসল করতে পারে। এখন পুকুরের ঘাট আছে, চতুর্দিক দিয়ে কাটা তারে বেড়া দিয়ে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণ প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। এক পুকুরের বড়াই করে, আছে না নাই? রাগ করে ভালো করে বুঝবেন বাজান গো আমার, মন খারাপ জান কইরেন না, রাগ কইরেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, মুমিন বান্দা তার অর্থগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না?
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। কথা বলে ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলে ঠিক কিনা? আজকের যুবকেরা বখাটা হয়ে গেছে। এই যে গতকালকের নিউজ দেখলাম বাজান, একজন যুবক 5 লক্ষ টাকার মোটর সাইকেলে আগুন লাগায় ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার ধান্দায় 5 লক্ষ টাকার মোটর সাইকেল পুরায়া বলতেছে ট্রাফিকের মামলা, এগুলো ভালো লাগে না, ঝামেলা। এই জন্য এই যুবকের নাম রাসেল জেটিসি। নামের স্টাইল দেখছেন? কথা কয় না? একদম বখাটা যুবক, চুল টুল সেই রকম স্টাইল, বাইক নিয়ে ঘুরতেছে, ওইটা আবার ভিডিও করছে। এখন বলতেছে দোস্তরা দেখেন, এই যে মামলা, এই যে পুলিশের হয়রানি, ট্রাফিকের জ্বালার ভাল লাগে না, এজন্য আপনার সাক্ষী থাকেন, আপনাদের সামনে মোটর সাইকেলে পুড়িয়ে দিচ্ছি। এই কথা বলতেছে, লাইভ করতেছে আর ভিডিও করতেছে। আর ওই সময় একটা আগুন দিয়া বাজান গো আমার ম্যাচের ভিতরে ঠাস করে আগুন দিয়েছে মোটর সাইকেলে, পুরোটা মোটর সাইকেলে পুড়ে গেছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন? তাহলে যুবকরা কোন রোগে আক্রান্ত? ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লাখ টাকার মোটর সাইকেল বাইক পোড়ায় দেয়। এরকম মাথা নষ্ট যুবকও সমাজে আছে না? না। এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে, তুমি এই ঘটনা কেন করেছো, এত লক্ষ টাকার মোটর সাইকেলে কেন আগুন দিয়েছো, ওই ছেলেটা বলতেছে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে, ভিউ যেন বেশি হয়, এই জন্য আমি নাটকটা সাজাইছিলাম। আসল দোষ ট্রাফিক বা প্রশাসনের নয়, পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি। আমার 5 লক্ষ টাকার মোটর সাইকেলটা পুড়িয়ে আমি ভাইরাল হতে চাই। ভাইরাল হওয়ার নেশায় যে যুবক মোটর সাইকেল আগুন দিতে পারে, কয়েকদিন পরে বলা যায় না বইয়ের শাড়িতে আগুন দিয়া ভাইরাল হতে পারে। আইরে পাগল, পাগল কত প্রকারের হয়। কথা কন, কথা কন। আপনারা এরকম কাজ করবেন? তাহলে ভাইরাল হওয়ার নেশা যুবকদের নিয়ে গেছে কোন জায়গায়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। হে যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে মোটর সাইকেল পুরায় তুমি ভাইরাল হতে চাও, গান শুনে ভাইরাল হতে চাও, লাসালাসি নাফানাফি করে ভাইরাল হতে চাও, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যুবক, তোমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে এই গান দিয়া, এই কান দিয়া গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এই যুবক, এই যে 4 নাম্বার এসে গেছে, 3, এইবার 3। আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিনকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে সমাজের
পথে পড়ে থাকা গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাকাত আসছে এই পারে 10 তালা এই পারে গাছতলা, এর ব্যবধানকে দূর করার জন্য বলুন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমার দেশের মানুষেরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। বলে অমুক চেরাগালি বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। এই কথা শুনিয়া শাড়ি লুঙ্গি 5000, মানুষ আসছে 50,000। মাইকিং যে করছে, বোঝেন নি কথা কি আমার, বোঝেন ভাই? মাইকিং করার কারণে মানুষ হচ্ছে 50,000 পায়ের তলে বলে ঠেলাঠেলি করে 6 জন মারা গেছে, 32 জন আহত। প্রত্যেকটা চ্যানেলে পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়ে গেল যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মানুষকে পায়ের তলে ফেলে মারলো। আপনার কি মনে হয় এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত মানে দেয়ার এইটা সিস্টেম না, যাকাত দেওয়ারও সিস্টেম আছে না নাই? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 1000 টাকা 1200 টাকা দামের লুঙ্গি, আমানো শাহ পপুলার, কথা কয় না কে? আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়, কথা কন ঠিক কে না? নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন, কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, আরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওটা চালায় ভাগ্যকে পরিবর্তন করবে, একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, বেকার একটা ছেলের কর্মের সুযোগ হবে, কথা কয় না? এই যে ছেলেটা বসে আছে, ওরে আপনি 1.5 লাখ টাকা দিয়ে আপনাদের পাশে নলডাঙ্গা বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। 5-7 বছর ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ যদি চায় 5-7 বছর পরে ও নিজেও যাকাত দেব, কথা বলেন ঠিক কি? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, ওগুলো চালাইয়া নিজের ভাগ্য পরিবর্তন করবে, কথা বলে ঠিক কি না? যাকাতের অর্থ দিয়ে মানুষের একটা কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? ভালো করে বুঝবেন। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না, কথা কয় না? যত মানুষ বলে সব স্বপ্ন দেখায়, বাস্তব হবে না। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার মনের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন। তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যখন, কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই গমচোর, ডালচোর, তেলচোর ওদের হাতে দেওয়া যাবে না, কথা কয় না? কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে দিলেন 2500 করে টাকা বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, কথা কয় না? কথা কয়। নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে নেতা ওর ভিতরে 2500 টাকা ঢুকেছে। আর আপনি তার পিছনে যা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, কথা কন ঠিক কিনা? ওই চাল চোর, ডাল চোর ওদেরকে দেওয়া যাবে না। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড বানাইতে গেলেও 2-4 হাজার খায়, এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। লম্বা হবে, লম্বা করবো না। আলেমদের কাছে দায়িত্ব দিতে হবে, কারণ আলেমের আল্লাহকে ভয় করে। আর এই যাকাত মন্ত্রণালয়
এটা অশিক্ষিত মানুষকে দিলে হবে না, শিক্ষিত মানুষকে দেওয়া লাগবে। কোরআন সুন্নাহর ভিতরে যে নিয়ম নীতি দেওয়া হয়েছে 8টা খাত, এই 8টা খাত আলেমেরা বুঝবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে, ধনীদের কাছ থেকে যাকাতটা আদায় করে, গরিবদের তালিকা করে সঠিকভাবে যদি যাকাত বন্টন করা যায়, জরিপ করে দেখা হয়েছে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, 1 কোটি টাকা যাকাত আসছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। ইনি বড়লোক মানুষ, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কোন ঠিক কি না? তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারণ ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, যাকাত আমি দেব। কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এইবার কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বা জানবো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি যাকাত দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে যাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয়টা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে বয়ান করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা কন না, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কন না গে? এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, 1 শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদকুর হয়ে আছে সভাপতি, সুদের কথা বলে, হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, আপনি আমার এসব বলছেন কেন? কথা কন। পরের দিন এসে বয়ান চেঞ্জ করছে, ঘুষের ওয়াজ। এবার বড় ভুড়ি সেক্রেটারি সাহেব বলতেছে, দেখেন না আমার ভুড়িটা তো কাজ করেই বেরিয়েছি, এসব কেন? কথা কন। পরে আবার পর্দার ওয়াজ শুরু করলে কেশিয়ারের মন খারাপ,
তো একদিন না হুজুরের বাড়িতে নিয়ে গেছিলাম দাওয়াত খাওয়াইতে। আমার মেয়ে ইন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা যান হুজুরের সামনে এসেছিল। এই কথা মসজিদে এসে সবার সামনে বলতে হবে। হুজুর ওয়াজ করে কোন দিকে আর ওরা বোঝে কথা কন আছে না নাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইন না, হইলেও আমার কিচ্ছু করার নাই, এই কায়দায় চলবে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আজকে হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না। মসজিদের মেম্বারগুলি আপনি দাঁড়িয়ে হক কথা বলবেন, ফ্যান লাগায় দেয়, হুজুর মাথা ঠান্ডা রাখে। এরপরে যখন ফ্যান দেওয়া হয় না, পরে মসজিদ কমিটি সবাই মিলে এসি লাগায় দেয়, হুজুর তাও গরম মাস করে এই ঠান্ডা কুল কুল আছে না না। রসুল সিজদা দিয়েছেন, কাফেররা ভুঁড়ি চাপায় দেয়, আর আমাদের উপর এসি ঘর, কি শান্তি, কি আরাম। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা না, আমরা গোলামি করি আল্লাহ, আর ওটা রসুলুল্লাহর মেম্বার। ওই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলা লাগবে, চাকরি থাক আর যা, কথা বলা ঠিক না। সুবিধাবাদ চিন্তাবাদ হলে হবে না, হক কথা বলতে হবে। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলে না কেন? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলতে হবে কোরআনের জন্য, দ্বীনের জন্য। যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না, কথা বলে ঠিক কিনা? সবচাইতে বড় প্রয়োজন যুবকদের, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলে ঠিক কিনা? হে যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, তোমাদের জন্য আসতেছি, একটু পরে আসতেছি। কষ্ট হয়, কষ্ট হয়। দুনিয়ার গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেমন পানি ঢালার প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে জিন্দে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য লড়াই করব, দ্বীনের জন্য বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত, কথা কয় না। জুয়ার বাজির টাকা না দিতে পারিয়া ওই ছেলেটা ভাইগে গেছে। এইবার যে ছেলেটা, নারায়ণগঞ্জের ঘটনা, যেই ছেলেটা জুয়ার বাজিতে জিতে গেছে, ও আবার ওর বন্ধুর বইয়ের সাথে ভাগ জমাইতে জমাইতে বলে, তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমারে বিয়ে কর। বন্ধু তার ধারের টাকা, বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করল, কথা কনা, কথা কনা খায়। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গায়। বন্ধু ধারের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর এক বন্ধু বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই, ছেলেটা শুধু যায় ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এভাবে কি দিনকাল যায়। এইবার ওই ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এইবার ওই ছেলেরা এবং মেয়েটা সব এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাজান গোমান, এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে, কয়েক ঘন্টায় পানির ভিতরে রেখে দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না, প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বইয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমারে বাঁচাও। বউ বলে তুই তাড়াতাড়ি মহা। এইবার যখন 999 ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা এসে ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারের টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা না। এজন্য যুবক রে, বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনো এইভাবে বেকায়দায় ফেলা যাবে না।
প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধানও আছে। তাই বলে এগুলো নোংরামি করা যাবে না। আজকে যৌতুকের জন্য জুয়ার টাকার বাজিতে বউকে বন্ধক রাখে, আবার বউকে আর একটা ছেলের হাতে তুলে দেয়। এরকম নোংরা কুরুচিপূর্ণ যুবক যারা আছো, নিজের চরিত্রটাকে সংশোধন করো। কথা বলে ঠিক কিনা? তুমি তো এমনি নষ্ট হয়ে গেছো, ঘরের বউটাকে নষ্ট করো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো, জোরে বলো না আমিন। তাহলে সামান্য কয়েকটা টাকার জন্য আজকে যুবক তোমার বউ অন্য কারো বউ হয়ে যায়, তাহলে পুরুষ হওয়ার দরকার আছে না? না, রোজগার করো, অপচয় সময় নষ্ট করো না। আল্লাহ যুবকদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দিন, জোরে বলো না আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলো না আমিন। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলো না আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জন্য আফসোস করে বলি আজকে হক কথা বলা যায় না। আমাদের দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, জারি করা হয় না। বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, কোরআনের দায়ীদের কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমার বিশ্বাস দেখি নাই। আল্লাহু আকবার বলে। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়িওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে এসে বলে, হুজুর এই যে আমার যে চেহারা দেখতেছেন, মাথায় টুপি মুখে দাড়ি, আপনার ওয়াজ শুনে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরকম হাজারো মানুষ নিজেকে পরিবর্তন করেছেন। এ বাজানকে আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই মেয়েটা দেখে বলে আমি মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এ কারণ কেন লাফালাফি করতেছে? এবার গতকাল রাত্রির তথ্য ফাঁস করে দিতেছে। যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কি কথা বের করে দেন বলেন আল্লাহু আকবার। এইবার শব্দা ডেকে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। কথা কয় না? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যারা কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কথাকে পরিবর্তন করে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন না? বলুন আল্লাহু আকবার। এজন্য যখন আলেমদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় তখন বলে আমি বলছি হুজুর নির্দোষ। কথা কর। হুজুরের জানাজায় যা পর্যন্ত বলে আমার হুজুরকে যে অপরাধ দেওয়া হয়েছে আমার হুজুর নির্দোষ। হুজুর যখন ছিল আমরা মায়ের কোলে শিশুর মতো ঘুমাইছিলাম, কোনো অশান্তি ছিল না। আল্লাহু আকবার বলেন। অমুসলিম ছিল আর আমরা মুসলমান হয়েও চিনলাম না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার এতটা রাগান্বিত হয়ে গেলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না। চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় গভীর ষড়যন্ত্র। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ কারণে সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ বলে দেখে শক্তি আছে লাফতে উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও নবী মুসা
আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় বড়াই হয়েছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ না বিলিয়ে জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাঁটারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বিলাইতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনারা এই সম্পদ ভালো করে বোঝেন, যে পরিমাণে টাকা যাকাত আসছে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীকে আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা জমা রাখতেছেন, কোটি কোটি টাকা যাকাত দেয় না, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন এত জোরে কামড় মারিস তুই কে? কয় চেনো না আমি তোমার দুনিয়ার সম্পদ মাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানাইছেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছেন, তারা হিসাব করে করে বছরে একবার যাকাত আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, এ যুবক ভালো করে শোন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক ভালো করে শোনো, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এজন্য যৌবনকালে নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? কথা কয় না কে? আমার কথা না আল্লাহর কথা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটার হেফাজত করা। কার ভয়ে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করা যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে উযু বানানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি যদি 80-90 বছর যে চাচার বয়স হয়ে গেছে, তারে যদি বলেন চাচা মিয়া 2000 টাকা দেবো একটু পুকুরে নামে এই রাত 2টার দিকে একটু গোসল করেন, চাচা পারবে? চাচা তখন বলবে বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় না কেন? আর একটা যুবক গুছনি বলে এই যুবক 1000 টাকা দেবো, হুজুর টাকা দেন, কাপড় খুলছি। কথা কন ঠিক কিনা? তার মানে যৌবন বয়সে মানুষের একটা সব দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তি দেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবন কালের হিসাব নেবেন কি? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবন কালে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম সামনে পা ফেলাইতে পারবে না। কয়টা? এর মধ্যে 2টাই জীবন ঘনিষ্ঠ না সবগুলোই জীবন ঘনিষ্ঠ? এর মধ্যে আল্লাহ তাআলা বলবেন তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো। আবার আরেকটা প্রশ্ন করবেন তোমার যৌবন কালের সময়টা কোন কাজে ব্যবহার করেছো। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রে, যৌবন কালে আমরা আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাবো। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কাটানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সের কারণে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকু সিজদা করা যায় না, ঠিক মতো নামাজের তাসবিহগুলো পড়া যায় না। বৃদ্ধ বয়স শরীরের ভিতরে একটা আলাদা একটা অন্যরকম কাজ করে, মানে বয়স
একটা দম ফেলান যায় না, কিন্তু যৌবন বয়সে সবকিছু স্পষ্ট বলা যায়। সুবহান রাব্বিয়াল আ'লা। বুড়া মানুষ বলেন তো সুবহান রাব্বিয়াল, একবার বলতে 3 বার দম নেবে, যেটা যুবক বয়সে হবে না। এই জন্য যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ ভালোবাসে। যুবক, এই কাসাদের একদিন সাদা হয়ে যাবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। জওয়ানি চিরকাল থাকবে না। ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল স্থায়ী হয় না। কথা বলে ঠিক কিনা? ওই যে 70 বছর 80 বছরের চাচাক জিজ্ঞাসা করেন কিছু আছে, সব শেষ। কিন্তু ওই চাচা 22 বছর বয়সে ওই যে সৈয়ালা নৌকা চড়িয়া ওই যে চরের ওই পাশে যায়, কাশফুলের ওই সাইডে, হ্যাঁ, সেই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। কথা কয় না কেন? এ যুবকে, ওই যে রাত 12টার পরে ওই যে শেপালির দরজায়, ওই যে কলা বাগানের ওই সাইডে, ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে আম বাগানে, ওই যে পার্কের ওই সাইডে, ফুল বাগানের ওই যে পাশে, ওই যে কার হাত ধরে যেন গল্প করলেন, মা বাবার চোখকে ভাঙি দিতে পারছো, কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখছে কিনা, ফেরেশতা লেখছে কিনা, ভিডিও আছে কিনা, আমল নামায় লেখা আছে কিনা? তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালের সময়টা কন্ট্রোল করা লাগবে। নিজের নফসকে ধমক দিতে হবে। মন চাইবে গুনাহ করতে, মন চাইবে গুনার দিকে পা বাড়াইতে, নিজেকে চুপ, আল্লাহ দেখছেন, চুপ, কোনো গুনাহ করা যাবে। কথা কর। একটা যুবক যদি এটা ভাবতো যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছেন, এই একটা ভয় যদি যুবকের অন্তরে কাজ করতো, তাহলে কোন যুবক গুনাহ করতে পারত না। কথা বলে ঠিক কি না? যুবক জওয়ানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার এই চারপাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। আরো আসতে কর ভাই, দোয়ার দিকে যায় নাকি? 4টা হয়েছে, দোয়ার দিকে যায়। এটা তো ঠিক না, এটা ঠিক না। একই বক্তাদের 2 বার হয়, একই শ্রোতা, তো চাইলে দেবে। কর্তৃপক্ষ শোনেন, কর্তৃপক্ষের ভাইরা আশা করছে আপনারা হয়তো আরো দেওয়ার কিছু মানুষ থাকতে পারে, এই জন্য যদি ব্যাগ নিয়ে যায় ছেলে পেলে একটু দিন। এমন যাত এখনই করতেছি 4 নাম্বার, এরপরে 3টা আছে, খুব দ্রুত বলে দিচ্ছি। আর 10-15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ? এই যুবক, সময় না, পোলা আছে, দেব সোনা, তোমাকে দেবো আগে।
বসো বাবা বসো, এ বেশি জোরে কবি না, যারা দোকানে ঘুরতেছে ওরা চলে আসবে, আগে আমরা নেই। আপনি আচ্ছা ঠিক আছে, শোনে রে যুবক, শোনো শোনো, এদিক খেয়াল করো। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌবনকালে এদিক খেয়াল করে নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা কন্ট্রোল করব। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? হে যুবক, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, মুমিন বান্দা তার হালাল স্ত্রী ছাড়া কখনো, এদিক খেয়াল করেন, অবৈধ তরিকায় বিবাহ ব্যতীত প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তার যৌবনকালের সময় নষ্ট করবে না। কথা বলে ঠিক কিনা? মুমিন কোনোদিন প্রেম প্রীতি এবং অবৈধ সম্পর্কের মাধ্যমে তার যৌবনের সময় নষ্ট করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিট শোনেন, বিশাল প্ল্যান কইরা জুলেখা 10টা দরজায় তালাবন্দি করে গোপন একটা কক্ষে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামকে। ওই রুমের ভিতরে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া আর কেউ নেই। যুবকেরা যদি এরকম সুযোগ পাইতো ছাড়তো। সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন এমন ভাবে যুবকেরা করবে, এদেশের যুবকেরা ভালোবাসা দিবস এমন ভাবে পালন করে, কয়েকদিন পর মহিলা বমি করে, আবার কিছুদিন পার হয়ে গেলে ছেলে যখন টাইম দেয় না, পাত্তা দেয় না, বিবাহের দাবিতে যুবকের বাড়িতে হাজির। মানুষ জিজ্ঞাসা করে, মা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মাগুরা। তো তুমি নাটোরে? কয় আপনাদের এলাকার বল্টু ছেলে প্রেম প্রীতি কইরা বিবাহের প্রবণ দেখাইয়া আমার সাথে একাধিকবার কি করেছে আমি বলবো না, বুঝে নেন। কথা কয় না কে? তো গ্রামের মানুষ বলতেছে, মা এখন খবর কি? কয় আমার পেটে 3 মাস। কথা কয় না, কথা কয় না। যুবক রে, খবরদার খবরদার, এমন ঘটনার জন্ম দেওয়া যাবে না। মাঝে মাঝে আমরা এগুলো ঘটনা দেখে আসে না নাই। এদেশের যুবকদের পাওয়ার এত বেশি, প্রেমের বিদেশ থেকে মহিলা বাংলাদেশে প্রেমের টানে চলে আসে। মালয়েশিয়ার তরিনি বাংলাদেশে, বিদেশ থেকে। হায় হায়, কাশ্মীরের এক মেয়ে কয়েকদিন আগে আসছে বাংলাদেশে, কাশ্মীর থেকে বাংলাদেশি যুবককে বিয়ে করার জন্য আছি। এদেশের যুবকেরা প্রেমের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা বলা ঠিক কিনা? যুবক এই দিক শোনো, জুলেখা গোপন কক্ষে নিয়ে যাবরে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এবার জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে আল্লাহর ভয় নাই, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেলেন। এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবায়। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিছে। যেই মহিলা কথায় কথায় কান্নাকাটি করে, কিছু না হইতেই বলে, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কেমনে? কথা কয় না, কথা কয়। কিছু বলার আগেই চোখ দিয়ে পানি ব্যয় করে এমন মহিলা আছে না নাই? মানে চোখের ভিতরে মোটর বসায় রাখছে। পাগলি রে, কথা বলার আগে কান দিস না। ঘটনা কি হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার জুলেখা নেকা কানের অভিনয় করে ডেকে বলে, ইউসুফ আজকে সুযোগ পাইয়া অন্তর মহলের ভিতরে ঢুকেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। ছেলের মতো দেখতাম, আজকে সে আমার দিকে নজর দেয়, নানান কথা 6-9 বুঝাইয়া স্বামীকে পাগল বানাইছে। কথা বলে মিথ্যা দর্শনের তহমত দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক।
ওরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে শয়তানেরও টাইম নাই, কথা কোন ঠিক কি না? এজন্য যুবক রে খবরদার খবরদার, পুলিশে ধরলে বাজবি, র্যাবে ধরলে বাজবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে মায়েরা জালে প্রেমের জালে একবার যদি পাতে আটকে যায় ফান্দে পড়িয়া ভোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা ছলনাময়ী। এজন্য রূপের জালে মায়ের জালে প্রেমের জালে ফাঁসানো যাবে না যুবক রে। যতদিন বেঁচে আছো আল্লাহর গোলামি করে কাটাইবা, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা একা প্রেম করে বিয়ে করলে জীবনে সুখ পাইবা না, তোমার ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে যাবে, কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করা লাগবে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। আজকে 20 বছরের একটা যুবক বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন, উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, কথা আমি দিয়ে ফেলেছি। আবার বাপ কোষ খেয়ে যা, তখন বাপ রাজি হয় না, ওই মেয়ে নিয়ে রাতের বেলা পালিয়ে যায়, আছে না নাই? পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে স্বামী স্ত্রী সম্পর্ক আর টেকে না, সব ভালোবাসা শেষ। এখন দাও কুড়েলে সম্পর্ক, ছেলে মেয়েরে দেখতে পারে না, মেয়ে ছেলেরে দেখে মারামারি করতে করতে দুইজনই আবার এক অন্যা পিছে মরেও যায়, আছে না নাই? সেদিন এক প্রেমিক প্রেমিকা দুইজন বলতেছে এই জীবনে যেহেতু একসাথে ঘর বাঁধা হলো না, আজকে চলো রেল লাইনে দুইজন আমরা একসাথে মরবো, আর পৃথিবীবাসীর কাছে প্রমাণ করে দেব আমাদের প্রেম অমর, আমরা এই ডিজিটাল লাইলি মজবো, কথা কর। এই কথা বলে প্রেমিক প্রেমিকা রেল লাইনে গেছে দুইজন মরতে। এইবার ছেলেটাকে ঠিকই রেল লাইনের ওপরে রাইখা নিয়ে পালিয়ে আসছে, এই জন্য এরা ছলনা নয়। এই জন্য খবরদার, বিয়ের আগে প্রেম প্রীতি কইরো না, পরে সেকা দিয়ে বেকা বানাবে আর বলবি আজও প্রতি রাত জায়গায় থাকি শেফালির আশায়, আছে না নাই? খবরদার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে, এটা হালাল স্ত্রীর জন্য। বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করা যাবে? আল্লাহ যুবকদেরকে পবিত্র জীবন যাপন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আকাশের রং ধনু রং যেমন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, নারীদের মনের অবস্থাও তাই। ওরা যে কারে ভালোবাসে ওরা নিজেরাও জানে না, কথা কোন ঠিক কি না? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তুলে দেখো, যারা বিয়ে করবেন হাত তোলো, হাত তোলো। অনেক যুবক হাত তোলে না, ও মানে কথা দিয়েছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আমানত আমানত। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা লাগবে, আমানতের খিয়ানত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে কত ওয়াদা, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, এ দেব, সে দিব, পরে এমন দেওয়া দেয় পেঁয়াজ হয়ে যায় 200 টাকা, নেতা বলে দেশে কেউ না খেয়ে নাই। তেল হয়ে যায় 200 টাকা, বলে না কেনার সামর্থ্য আছে, কথা কয় না। যতই জিনিসের দাম বাড়ুক না কেন বাজারে আগুন, আর নেতারা সেগুলো নিয়ে হাসি তামাশা করে। আগে তো মানুষ 30-40 টাকা ইনকাম করতে, এখন তো 500-700 টাকা ইনকাম করে। এদেশে কেউ না খেয়ে থাকে না, আর থাকলে কি নেতার বাড়ি থাল নিয়ে যাবে মানুষ? কথা কন না কে আপনারা? তোমরা 90 টাকার তেল 200 টাকা খাওয়াচ্ছ, ওই জায়গায় কমাইতে পারো না। এক রাতে 50 টাকা 40 টাকা তেলের দাম বাড়ায় দেয়, কমানোর সময় 5 টাকা। বলে ওই হুন্ডা মোটরসাইকেলে তেল তুলে 5 টাকার পান খাইতে খাইতে সোনা বন্ধুর গান গাইতে গাইতে বাড়ি যায়। ও কমানোর সময় একসাথে 30 টাকা কমানো যায় না, কথা বলেন না কেন আপনারা? অন্য অন্য দেশে
কয়েক পয়সাও যদি দাম বাড়ায় তার জন্য আন্দোলন হয়। আর বাংলাদেশে খালি জানতো পুলিশ দাঁড়িয়ে আছে, চাপা সোজা করো। প্রতিবাদ করবেন যে ভাই তেলের দাম বাড়াইছেন 40 টাকা 20 টাকা কমাইয়া দেন, জানতো কি করে আপনি? কথা কয় না কেন? গার্মেন্টস কর্মীরা একটু নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, তারে উল্টাই যাবেন কই? সমাজে আছে না নাই? ভাই বাস্তবতা বলছি, রাগজান করিয়েন না, ঠিক আছে? এগুলো একটু বলা লাগবে, মন খারাপ করবেন না। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। নেতা জবান দিয়ে জনগণকে যে ওয়াদা দেবে প্রত্যেকটা ওয়াদা পালন করা লাগবে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এ দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কাজ আমরা ক্ষমতায় থাকতে করব না। এই কথার আপনারা অবিচল অটল থাকবেন। মাঝে মাঝে কিছু বেঈমান বলে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। মাঝে মাঝে যারা এগুলো কথা বলে পরিষ্কার ভাবে বলতে হবে বিসমিল্লাহ নিয়ে এত চুলকানি কেন, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে চুলকানি কেন? ওই টাকলা মুরাদ রাষ্ট্র ধর্ম ইসলাম আর বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছিল, ওর জীবনটাই বরবাদ হয়ে গেছে। নাই ক্ষমতা, নাই এমপিগিরি, নাই মন্ত্রিত্ব, দেশের বাইরে একটা বাড়ি বানাইছে কানাডায়, যাওয়ার ভাগ্য হয় নাই, তাড়িয়ে দিয়েছে। এই জন্য ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ ওদেরকে বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। যারা বিরোধিতা করবে এরা থাকবে না। বাংলাদেশ থাকবে যতদিন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে থাকবে ততদিন। ওখানে হাত দিলে বাংলার জমিনে আগুন জ্বলবে। কথা বলে ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দেবেন না। বিসমিল্লাহ নিয়ে মাথা ব্যথা কেন? কি হয়েছে? 95% মুসলমানের দেশে বিসমিল্লাহ লেখা থাকলে কি সমস্যা? কোরআনের একটা আয়াত সহ্য হয় না। দেশে তো কোরআনের একটা আইন নাই। কোরআনের আইন আছে তো 2-1 জায়গায় একটু ইসলামের একটু সুন্দর করে বিসমিল্লাহ লেখা আছে সংবিধানে, সমস্যা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাগ করেছেন? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আল্লাহ যেন কিছু কিছু মানুষ বাড়াবাড়ি করে। প্রধানমন্ত্রী কোনোদিন বলে না যে এটা তুলে দেব, বলে না, উনি বলে না, কারণ উনি নামাজি, কোরআন পড়ে, হজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে তারপরে যে গণভবনে বড়শি দিয়ে মাছ ধরে, দেখেননি? কি সহজ সরল মানুষ। কথা কন ঠিক কি? আমাদের রংপুরের কথা কয় না, রংপুরে কার বাড়ি? ওনার স্বামীর বাড়ি। রংপুর গাইবান্ধা পাশাপাশি, কথা বোঝেই না। কয়েকদিন আগে গেছিল আমাদের এলাকায়। শোনেন, রাগ করছেন মনে হয়। আপনারা মাঝে মাঝে প্রধানমন্ত্রীর এই ছবিগুলো দেখবেন, ইউটিউবে আছে, নেটে ঘাটাঘাটি করে দেখবেন উনি কি সুন্দর করে রান্না করতেছে, আছে না নাই? তো উনি নিজে বড়শি দিয়ে মাছ ধরে, আবার নিজে শাক সবজি গণভবনে অনেক জায়গায় লাগাইছে, ওখান থেকে শাক সবজি তোলে। কথা কন ঠিক কিনা? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বলে বাংলাদেশের 1 শতক জমি যেন খালি না থাকে, কথা কন ঠিক কিনা? তাহলে দেশে দারিদ্রতা আসবে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা অঞ্চলে 1 শতক জমি যেন ফাঁকা না থাকে। হয় আলু, সরিষা, লাল শাক, পুঁই শাক, পালন শাক, যা পারেন ছিটায় রাখেন, হবে এদের সোনার দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের উপরে রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। আর এদেশে ইসলাম বিদ্বেষী যত নেতা আছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। কষ্ট হয়। তাহলে 6 নাম্বার কি? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। জনগণকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? বাজারে যে আগুন লেগেছে আগুন নেতাদের থামাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, পেঁয়াজের দাম বাড়ায় দেয়, চিনির দাম বাড়ায় দেয়, সেই যে এখনো ভারতে চিনি 50 থেকে 55 টাকা, 45 টাকা, এর মধ্যেই চিনির দাম। আর বাংলাদেশে সেই যে সেঞ্চুরি পার হয়েছে আর চিনির দাম কমে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। কথা বলে ঠিক কিনা? জনগণ চাই একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে, একটু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, তাতেই জনগণের শান্তি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত নেতাদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, জনগণের ভাষা বুঝে চলার তৌফিক দান করুন। জনগণ কি চায় আল্লাহ এটা নেতাদের বুঝ দান করুন। জোরে কোন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুনাবলী, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে,
সালাত যত্ন সহকারে আদায় করতে হবে, যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানাইতে হবে, বিবিকেও নামাজি বানাইতে হবে। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে মসজিদ কি সুন্দর বানাইছেন, নোয়াখালী ফেনীতে গেলে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চারা আসলে চকলেট দেওয়া হয়, ছোট বাচ্চারা গেলে একটু চকলেট দিবেন। ওই এলাকায় এমনও মসজিদ আছে যেখানে লেখা আছে 40 দিন 5 ওয়াক্ত সালাত যে শিশুরা জামাতের সহিত আদায় করবে তাদেরকে 40 দিন পরে মসজিদ কমিটির পক্ষ থেকে অথবা এলাকার ধনী উদার মনের মানুষের পক্ষ থেকে বিভিন্ন গিফট উপহার দেওয়া হয়, সাইকেল দেয়, বিভিন্ন পুরস্কার দেয়। এতে কি হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে, নামাজের প্রতি উৎসাহ আগ্রহ বাড়বে। কথা বলে ঠিক কিনা? বাচ্চা মসজিদে গেলে মুরব্বী চাচারা ধমক দেয়, সাবধান, ছোট বাচ্চা মসজিদে দৌড়াবে, ট্যাপের পানি নষ্ট করবে, এটা ওর স্বভাব, ওর বয়সটা এরকম। ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী চাচা লাফালাফি করবেন? সে বয়স আপনার আছে, আপনি লাফ দিলে আপনার নাট স্ক্রু থাকবি, কথা কয় না কেন? আর ছোট বাচ্চা তিরিং বিরিং করে লাফাবে। ছোট বাচ্চা মসজিদে গেলে খবরদার ধমক দেওয়া যাবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি থাকবেন না এই মসজিদ, এরাই আবাদ করবে। কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চা মসজিদে গেলে ওযু শিখাবেন, রুকু সিজদা ওঠা বসা শিখাবেন, কাছে নিয়ে বসে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মাগরিবের সিজদায় চলে গেছেন, হযরতে হোসেন মনে করছে নানা ঘোরা হয়েছে, সুযোগ পাইছি, পিঠের উপর চড়ে বসে আছে। অনেক সময় হয়ে যায়, হযরতে হোসেন নামে না। আল্লাহ রাসূল যখন হাতটা বাড়াইয়া একটু হোসেনকে পিঠ থেকে নামাইতে চায়, আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু হোসেনকে আপনি পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না, হোসাইনের যতক্ষণ ইচ্ছা আপনার পিঠে থাকবে। ও নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি ভালোবাসি। বলুন না আল্লাহু আকবার। ছোট বাচ্চা ওযু পারে না, বোঝে না, ওরে বলেন 10 টাকা গিফট করব। আমি যেভাবে ওযু করব এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো বাপের বেটা, 10 টাকা। ছোট বাচ্চাকে তো 10 টাকার লোভে ঠিক আপনি যেভাবে ওযু করার পদ্ধতি দেখাবেন, নিয়ম কলা কৌশল দেখাবেন, ওই বাচ্চা হুবহু, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা বলেন ঠিক কিনা, ওইভাবে ওযু করে আপনাকে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? আপনার মাধ্যমে বাচ্চাটা ওযু শিখলো, রুকু সিজদা শিখলো। আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজা এই ছেলে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারই ওযু শিখাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করুন, যত্ন সহকারে সালাত আদায় করে তৌফিক দান করুন, পরিবারের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করতে চান, 2 হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল মুমিনুন থেকে যে 7টা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত নামান। এখনো যারা কালেকশন দিতে পারেন না, টাকা পয়সা কবরস্থানের জন্য দিতে চান, সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় আল্লাহ তাআলা সবাইকে সহযোগিতা করে এই কবরস্থানে যত কাজ বাকি আছে আল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই একটু ধৈর্য নিয়ে বসেন।